ইসলামিক ফাউন্ডেশন থেকে ইমামদের প্রতি একটি নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ইমামদেরকে একটা নির্দেশনা দিয়েছেন, সেটা হলো গণভোট 2026 সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে। এই লিফলেটগুলো বিতরণ করছে, ইমামদের প্রতি নির্দেশনা দিয়েছে যে হ্যাঁ ভোট দেওয়ার ব্যাপারে, দেশকে রক্ষা করার ব্যাপারে জাতিকে মসজিদের মেম্বার থেকে সচেতন করতে হবে। ভালো উদ্যোগ না খারাপ উদ্যোগ? আমরা প্রথমে দোয়া করছি, আল্লাহ পাক এই দেশকে হেফাজত করুন সকল ধরনের চক্রান্ত থেকে, সকল ধরনের বৈদেশিক চক্রান্ত থেকে। আমাদের এই সোনার বাংলা, 56,000 বর্গ মাইল এই বাংলার সবুজ ভূখণ্ডকে আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহ তুমি রক্ষা করুন। সঠিক নেতৃত্ব আল্লাহ যেন দান করেন, যার নেতৃত্বের মাধ্যমে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে, এরকম নেতৃত্ব আল্লাহ দান করুন, বলেন আমিন। শরিয়া ভিত্তিক, শরিয়া বিরোধী কোনো আইন যেন আমার দেশে পাশ না হয়, আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। ওনারা লিখেছেন, আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? এই জন্য কি জন্য হ্যাঁ ভোটের প্রয়োজন সে বিষয়টা উপস্থাপন করেছেন। সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। এই জন্য সংবিধানে দেখবেন যারা যখন ক্ষমতায় যায় তখন দেখবেন তাদের সুবিধার জন্য তারা কিন্তু সংবিধান পরিবর্তন করে। আমাদের দেশে 54 বার সংবিধান পরিবর্তন হয়েছে। এ পর্যন্ত কেউ সংযোজন করেছে, কেউ বিয়োজন করেছে, কেউ বিসমিল্লাহ অ্যাড করেছে, আবার কেউ বিসমিল্লাহকে কেটে বাদ দিয়েছে। কথা বলেন ঠিক কি না? ইচ্ছা মতো যেন, তাদের সুবিধা মতো যেন এই সংবিধান সংশোধন না করতে পারে, এই জন্য গণভোটের প্রয়োজন, হ্যাঁ ভোটের প্রয়োজন। এরপরে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু করতে হবে। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তন, যেটা পরিবর্তন করা প্রয়োজন, সেটা করার জন্য এই গণভোটের বিধান চালু করতে হবে, যেন সবার সম্মতিক্রমে পরিবর্তন হয়, আবার সবার সম্মতিক্রমে বাদ যায়। অ্যাড করতেও সবার সম্মতি লাগবে, সর্বদলীয় সম্মতি লাগবে, আবার বাদ দিতেও সর্বদলীয় সম্মতি লাগবে। এরপরে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। মানে বিরোধী দলকে যেন গুরুত্ব সহকারে দেখে, এই জন্য সংবিধান যেন এরপরে সেখান থেকে যেন গুরুত্বপূর্ণ কিছু পদ তাদেরকে দেওয়া হয়, একতরফাভাবে কোনো কিছু যেন না হয়। এই জন্য হ্যাঁ ভোটের প্রয়োজন, গণভোটের প্রয়োজন। যত মেয়াদি হোক সর্বোচ্চ, যত মেয়াদ হোক সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। 10 বছরের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না। ইচ্ছা করলে, জোর করলেও সে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এই জন্য প্রয়োজন হ্যাঁ ভোটে। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। মানে নারীর যে প্রতিনিধিত্ব, এটা পর্যায়ক্রমে যখন যেটার বিশেষ প্রয়োজন সেভাবে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠন হবে। উচ্চ কক্ষে পার্সেন্টেজ অনুযায়ী যে যত পার্সেন্ট ভোট পাবে সে অনুযায়ী তারা ক্ষমতা পাবে, তারা এগুলো তাদেরকে ভাগ করে দেওয়া হবে। এই জন্য হ্যাঁ ভোটের প্রয়োজন। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। কারো পক্ষ নিয়ে দলীয়ভাবে অন্য পক্ষকে মানে অন্যায়ভাবে অবিচার করবে, এটা যেন না হয়। যেই সরকার হোক, যে সরকার গঠন করুক, সবার দেশের বিচার ব্যবস্থা যেন স্বাধীন থাকে, অর্থাৎ কারো পক্ষ নিয়ে বিচার ব্যবস্থা যেন কাজ না করে। এই জন্য হ্যাঁ ভোটের প্রয়োজন, যে আমাদের দেশে
একটা নিরপেক্ষ বিচার ব্যবস্থা থাকার দরকার। জোরে বলেন, আছে না নাই? যেই অন্যায় করবেন সে দলীয় হোক কিংবা বিরোধী দলীয় হোক, তার বিচার হবে। এরকম একটা নিরপেক্ষ এবং সুন্দর একটি বিচার ব্যবস্থা আমাদের দেশে প্রয়োজন। কিন্তু দলীয়ভাবে বিচার ব্যবস্থা থাকার কারণে অন্য দলের নিরপরাধ মানুষগুলোকে অপরাধী বানিয়ে তাদেরকে পাঠার বলি করা হয়। কথা বলেন না কেন, ঠিক কি না? বিগত ইতিহাস আপনারা দেখেছেন, একদম নির্দোষ মানুষকে ঘুম থেকে উঠে নিয়ে গিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। আমার ভাইয়েরা, নির্দোষ মানুষদেরকে হামলার উপর হামলা, মামলার উপর মামলা করে তাদের হালাল স্ত্রীর কাছে থাকতে দেয়নি। কথা বলেন, ঠিক কি না? এটা অন্যায়, অবিচার নয়? এজন্য স্বাধীনভাবে বিচার ব্যবস্থা থাকতে হবে। এরপরে আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না। এটা মৌলিক অধিকার। ইন্টারনেট সেবা, এরপরে বিদ্যুৎ সেবা, তারপরে হচ্ছে গ্যাস সেবা, এগুলো হচ্ছে একটা মানুষের, তারপরে পানির সেবা, এগুলো একটা মানুষের মৌলিক চাহিদা। এগুলো ইচ্ছা করলেই দেখবেন বন্ধ হয়ে যায় সরকারের নির্দেশে। বিগত জুলাই মাসে দেখেছেন, নেট বন্ধ করে 4-5 দিন পৃথিবীর কোনো খবর বাংলাদেশের মানুষকে নিতে দেওয়া হয়নি। এটা স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার উপরে হাত দিয়েছে। আমি আমার টাকা দিয়ে নেট ইউজ করি, আমি আমার টাকা দিয়ে গ্যাস ইউজ করি, আমি আমার টাকা দিয়ে বিদ্যুৎ ইউজ করি, আমি আমার টাকা দিয়ে আমার ট্যাক্সের টাকা দিয়ে বিদ্যুৎ অফিস চলে, আমার ট্যাক্সের টাকা দিয়ে ইন্টারনেটের মন্ত্রণালয় চলে। সেখানে আমার অধিকার খর্ব করবে, এটা আমরা হতে দেব? জোরে বলেন, হতে দেব? সরকার যেই হোক না কেন, এই অধিকারগুলো যেন আমাদের নিশ্চিত থাকে, এ বিষয়ে আমাদেরকে গণভোটের প্রয়োজন। এরপরে দ্বন্দ্বপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবে না। রাষ্ট্রীয় দ্বন্দ্বপ্রাপ্ত আসামি, তাকে আপনার রাষ্ট্রপতি ইচ্ছা করলেই দলীয় হয়ে গিয়েছে, তাকে ক্ষমা করে দিয়েছে। এটা যেন না করতে পারে। অপরাধীকে অপরাধের শাস্তি ভোগ করে তারপরে তাকে দেশের মানুষের কাছে আসতে হবে। অপরাধ করেছেন, কয়েকদিন পর মামু খালু আপনার দল আপনার ক্ষমতায় গিয়েছে, সব অপরাধ মুক্ত, তা হবে না। অপরাধীদের বিচার করতে হবে। কথা বলেন, ঠিক কি না? বিচার হলে আস্তে আস্তে অপরাধ বন্ধ হয়ে যাবে। এই জন্য গণভোটের প্রয়োজন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভিতরে ভারসাম্য তৈরি করতে হবে। রাষ্ট্রপতি যা ইচ্ছা তা করবে, তা হবে না। প্রধানমন্ত্রী ক্ষমতায় গিয়ে যা মন চায় তা করবে, তা হবে না। এর একটা ভারসাম্য তৈরি করতে হবে। এর জন্য গণভোট প্রয়োজন। এরপরে সর্বশেষ, বাংলা রাষ্ট্রভাষার মর্যাদায় থাকার পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর ভাষাও সংবিধানে স্বীকৃত হোক। আমাদের দেশের ভাষা তো সম্মানিত, আলহামদুলিল্লাহ। আমরা রক্ত দিয়ে আমরা আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আমরা ফিরে পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা গর্ব করি আমাদের এই ভাষা। সুন্দরভাবে একে অপরকে বোঝানোর জন্য আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, এই বাংলা ভাষার পাশাপাশিও অন্যান্য জনগোষ্ঠীর ভাষাকেও সংবিধানে স্বীকৃত হোক, সংবিধানে তাদের স্বীকৃত হোক। এই কয়েকটা বিষয়ের উপরে হ্যাঁ ভোট দিলে এগুলো সংসদে পাস হবে, আর না ভোট দিলে এগুলো থেকে আমরা বঞ্চিত হব। যদি আমরা এগুলো চাই তাহলে আমাদেরকে হ্যাঁ ভোট দিতে হবে। এই কাগজে লেখা আছে, হ্যাঁ ভোট দিলে ওপরের সব কিছু পাবেন, না ভোট দিলে ওপরের কিছুই পাবেন না আপনি। এখন আপনারা হ্যাঁ ভোট দিবেন না ভোট দিবেন, এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এগুলো যদি আপনারা চান একটা রাষ্ট্রে, আপনাদেরকে হ্যাঁ ভোট দিতে হবে। এটা উপদেষ্টাদের পক্ষ থেকে এই কাগজ বিলীন করা হয়েছে। আর যদি এগুলো আপনারা না চান এই সুযোগ সুবিধা, তাহলে না ভোট দিবেন। আমার মনে হয় দেশের মানুষের এগুলো চাওয়া দরকার। কি বলেন? তাহলে আমি সবাইকে সচেতন করতে চাই,
হ্যাঁ ভোটের পক্ষে আপনারা আওয়াজ তুলুন। আমাদের দেশ ইনশাআল্লাহ আগামীতে সংশোধন হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এরপরে রেখেছে, মনে রাখবেন পরিবর্তনের চাবি এবার আপনার হাতে। মানে পরিবর্তন করতে পারবো আমরা এই ভোটগুলো যদি হ্যাঁ ভোট দেই, তাহলে আমরা ইনশাল্লাহ এইগুলো ইনশাল্লাহ সংসদে পাশ হবে, সরকার এগুলো করতে বাধ্য হবে। জনগণের ভোটকে কাজে লাগিয়ে সরকার পরিবর্তন করতে পারবে। মনে রাখবেন, আবারও এই স্লোগান আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, মনে রাখবেন পরিবর্তনের চাবি কিন্তু এবার আপনাদেরই হাতে। তাই সঠিকভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যে ব্যালটে আপনি সিল মারেন না কেন, তার পাশাপাশি আপনি হ্যাঁ ভোটে সিল মেরে এই দেশের আইনগুলোকে বাস্তবায়ন করবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। প্রচারে গণভোট বিষয়ে জনসচেতনমূলক প্রচার কার্যক্রম প্রধান উপদেষ্টার কার্যালয়, ঢাকা। মুদ্রণে ইসলামিক ফাউন্ডেশন প্রেস। আল্লাহ পাক এ সুন্দর সিদ্ধান্তকে জাতিকে বুঝে, জাতিকে মেনে নিয়ে সবাইকে হ্যাঁ ভোটের পক্ষে, দেশের পক্ষে, জনগণের পক্ষে, অধিকারের পক্ষে কাজ করবার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন।